ভেবেছিলাম হয়তো বড়লোক একটা ছেলের সাথে বিয়ে হবে আর আমার জীবনটাই পাল্টে যাবে। সারা জীবন পায়ের ওপরে পা তুলে দিয়ে থাকবো। তো যাই হোক, আমার বর খারাপ আমি সেটা বলবো না, আমার কপাল খারাপ। সারা জীবন খাটতে খাটতেই জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আর শুধু এটুকুনের অপেক্ষা আছে কবে একদিন ভালো দিন আসবে। তার জন্য আমি আমার বরকে কোনোদিনই দোষ দেবো না। আমার কপালে ছিল এটা। আমি যে নিজে খাটবো এটা আমার কপালে ছিল। তো ও আমার কপাল পাল্টাতে পারে না। ও যে সংসারের জন্য কম খাটে না, মানে কম খাটে সেটা আমি বলবো না, ও প্রচণ্ড পরিমাণে খাটে। তো দুজন মিলেই সংসারটাকে একটুখানি তোলার চেষ্টা করছি। এই যে গলার সেটগুলো দেখছো না, এই সেটগুলো এসছে আজকে। আমি কিছুটা জুয়েলারির কাজ করি। তো তোমরা তো সবাই জানো, এই যে আজকে এই যে সেটগুলো এসছে এই সেটগুলো বেঁধে দিচ্ছি। প্রায় 3,000 মতো সেট ছিল, এইগুলো বেঁধে দিচ্ছি, এগুলো কালার হয়ে যাবে। বন্ধুরা, আমার না একটাই স্বপ্ন, জীবনে আমারও একটা এমন একটা দিন আসবে আমিও নিজের জমি কিনে একটা ঘর করব। আর সেই ঘরটা মানে সুন্দর করে সাজাবো, ছোট হোক কিন্তু আমি আমার মনের মতো করে সাজাবো। আর বেশি দিন ভাড়া বাড়ি থাকবো না। জানি না উপরওয়ালা কবে আমার মুখ পানে তাকাবে। আর আমার বর না প্রচণ্ড ভালো, প্রচণ্ড সাপোর্টিং, আমাকে কোনোদিন বলে না তুমি কাজ করো। আমি নিজে থেকেই কাজ খুঁজে না কাজ করি, কারণ সংসারটা তো ওর একা না, সংসারটা আমারও। আমরা দুজনের হাত ধরে যদি একটু কষ্ট করি, সংসারটা যদি কোনোদিন তুলতে পারি। তো যাই হোক, আশা স্বপ্ন সবাই দেখে, হে সব গরিব হোক বা বড়লোক হোক। তো উপরওয়ালা যেন আমার স্বপ্নগুলো পূরণ করে। আমার একটা ছোট্ট মেয়ে আছে, এই 10 বছর পর। আমি 10 বছর পর নিয়েছি এই কারণেই যে আহ, একটু অবস্থা ঠিক হোক, তারপরে একটা বাচ্চা কাচ্চা নেব। তারপরে এই অপেক্ষা করতে করতে না অবস্থা এত খারাপ হয়ে গেছিলো। তো এই করতে করতে 10টা বছর আমার পার হয়ে গেছিলো। এই জন্য এখনই 10টা বছর পরেই আমার বাচ্চাটা হয়েছে। উপরওয়ালার কাছে এটাই বলি যে আল্লাহ তুমি আমার কপালটা একটুখানি পাল্টে দিও। এই ভাড়া বাড়িতে লোকের গুতানি এসব আর শুনতে ইচ্ছা করে না। উপরওয়ালা যাদের দিচ্ছে এত পরিমাণে দিচ্ছে না, যারা মানে তাদের খেয়ে দিয়ে মানে এত শখ আহ্লাদ করে শেষ হচ্ছে না। আর আমাদের দেখো, সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি, মানে সমস্ত কিছুতেই টাই টাই হয়ে যাচ্ছে আমাদের। তো যাই হোক, আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্যই করে। হয়তো কোনো একটা পাপ করেছিলাম যার জন্য আমাদের শাস্তি আছে। আর ওরা হয়তো অনেক ভালো কাজ করেছে, সেই জন্য আর উপরওয়ালা ওদের জন্য ভালো কিছু রেখেছে। তো মাঝে মাঝে মনটা না খুব কষ্ট হয়, এত খারাপ লাগে। কারণ বাপের বাড়ির অবস্থা খুব বেশি আমাদের খারাপ না, আমাদের ভালোই। তার থেকে অবস্থা খারাপ আমার শ্বশুর বাড়িতে। মানে আমি যখন থেকে এসেছি তখন থেকেই দেখেছি শ্বশুর বাড়ির অবস্থা খারাপ। তোমরা একটু পাশে থেকো, আমাকে একটু লাইক কমেন্ট করো।